সদ্য অমৃতকুম্ভ মহাকুম্ভ সে সেরে তিনি আবার বাংলায়, কিন্তু তাকে আজ অন্য রকমভাবে পাওয়ার চেষ্টা করব। আর বর্তমানে জুনা আখড়া আমাকে মহামণ্ডলেশ্বর করেছে। কিন্তু জগৎ সংসারে জানেন একটা জিনিস হচ্ছে কি, গাছের এক ঠাকুর বলতেন যে গাছের একটা পাতাও যদি নড়ে তার ইচ্ছা ছাড়া নড়ে না। এখানেতে আমার এমন কোনো কোয়ালিটি নেই যে 3টে প্রভিন্সের মহামণ্ডলেশ্বর করা হয়েছে আমাকে, বাংলা, আসাম এবং উড়িষ্যা। আমার এমন কিছু কোয়ালিটি নেই যে আমি এত বড় পোস্টে যেতে পারি। সব আমার অঘটন ঘটন পটিয়সী তারা মায়ের ইচ্ছা। প্রথম জীবনে এখানে এসেছি কপর্দকহীন অবস্থায়, শুধু গায়ে শুধু পায়ে কপর্দকহীন অবস্থায় মার কাছে হাত তুলে দাঁড়িয়েছি, দেখে নে মা আমার কাছে কিছু নাই, তুই যা দিবি সেইটি আমি খেতে পাবো। মা তারপর 3 বছর পরীক্ষা করেছে। পরীক্ষা করার পরে তারপর আমাকে ধীরে 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 উন্নতির পথে নিয়ে এসেছেন। আধ্যাত্মিক জগতের সাধক জীবনে যেগুলো পাওনা হয়, সাধারণত যেসব সিদ্ধাই পাওনা হয়, সেগুলো মা আমাকে অনায়াসে দিয়েছেন। কারণ আমি চিরকাল শ্মশানচারী সাধক, শ্মশানে সাধনা করেছি। আর বই টই পড়ার দিকে আমার গুরুদেব বলতেন, যেমনি রামনাথ অঘরী বাবার শিষ্য ছিলেন, উনি বলতেন বাবা বই পড়ার চেয়ে বেশি প্র্যাকটিক্যাল হবার চেষ্টা করো, সাধনা করার চেষ্টা করো, সাধনা করলে অটোমেটিক তুমি সব কিছু পেয়ে যাবে। তার মানে লিখিত পুঁথি ছিল আমার কাছে, এখনও আছে। সেই লেখার উপর ভিত্তি করে আমি তার ফলোয়ার্স হয়েছিলাম এবং তার পদ্ধতিতে আমি সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে নিজেকে মানে মনোনিবেশ করে মার প্রচুর সিদ্ধি মা আমাকে দিয়েছেন, যা আমি জানি খুব অল্প সংখ্যক লোকেই এরকম সিদ্ধি পায়। কামাখ্যাতে আমি যখন যাই তখন আমার পায়ের অবস্থা খুবই খারাপ, খোঁড়াতে খোঁড়াতে উঠছি আর মাকে বলছি, মা তুই তো এতদিন ধরে তোর কাছে আসছি, একদিনও জিজ্ঞাসা করলি না বাবা তুমি কেমন আছো, কিসের জন্যে আসো, তোমার কি চাই? এটা তো কোনো দিন জিজ্ঞেস করিস নি মা। আর 4 বছর তোর মন্দিরে ঢুকতে পারিনি আমি পায়ের জন্য। আপনারা বললে বিশ্বাস করবেন না, সত্যি কথা বলছি আমি। এটা যে ঘরে ঢুকে ব্যাগটা রেখেছি, দেখে একটা বেদেদের মেয়ে এসে ঢুকলো, ঢুকেই বললো, বল কীরকম আছিস, কীরকম আছিস? বলো মা আমি ভালো আছি, তুমি কীরকম আছো? বলে তুই তো জানিস আমাকে, আমি আনন্দময়ী, সব সময় আনন্দে থাকি, তোর কি চাই? ডাইরেক্ট আমি যে যা প্রশ্ন মনে মনে করেছি সেই প্রশ্ন সেই বেদে মেয়েটা আমাকে বলছে, তোর কি চাই বল? বলো মা তুমি তো আমাকে পূর্ণ করে দিয়েছো, আমার এমন কিছু জগৎ সংসারে নেই ঋদ্ধি সিদ্ধি যা তুমি আমাকে দাওনি, শুধু এইটুকু করো মা, যতদিন বেঁচে থাকবো যেন ভালো ভালো খাবার আমি খেতে পারি। বলে এই সামান্য জিনিস, তুই যা, যেখানে যাবি সেখানে তুই তোর মনোমতো খাবার পাবি। আজও আমি যেখানে যাই সেখানেতে আমি মনোমতো খাবার পাই। এমনকি কুম্ভ মেলাতেও গেছি, সেখানেও সেই মেথি শাক ভাজা, পনিরের তরকারি সব সাধু দেখতো আর আমাকে সবাই দিত। বলতো যে বাবা আপনি কি ভিভিআইপি সাধু? তা তো বলতে পারবো না, আমি মায়ের ছেলে, মা আমাকে যা জোটায় তাই খাই, কিন্তু আমার সব জিনিস আসতো। সেটা আমার এই যে মণ্ডলেশ্বরের পদ এ দিয়েছে আমার তারামা। তারামা কামাখ্যামার কৃপায় এত বড় পদ আমি পেয়েছি। এই মুহূর্তে বাংলার মানুষ গেরুয়ার ওপরে ভরসা করে, গেরুয়া মানে সাধু সন্তের ওপরে ভরসা করে। আপনারা যারা সাধু সন্তরা রয়েছেন তারা বাংলার মানুষকে, আসামের মানুষকে কিভাবে তাদের চলা উচিত, কি ভাববেন আপনি? বাংলার মানুষকে পথ দেখানোর মতন এর আগে বহু মনীষী এসেছেন, বহু সিদ্ধ সাধক এই বাংলার ভূমিতে জন্মগ্রহণ করেছেন। এটা শক্তি সাধনার পীঠ, শক্তি সাধনার জায়গা। আমাদের যে সমস্ত শক্তি সাধকরা এখানে এসছেন, আমরা তো তাদের কাছে যে সমস্ত পেয়েছি, কারণ ভারতবর্ষের ঐতিহ্য যেটা, সেটা হচ্ছে বর্তমান, মধ্যযুগ এবং অতীতের সাধু সন্তদের মানে উপলব্ধিগত যে জিনিসটা, তার মাধ্যম দিয়ে কিন্তু আমাদের হিন্দু ধর্ম। সেরকম আমাদের পশ্চিমবঙ্গে যেসব সাধক জন্মগ্রহণ করেছেন এবং তারা যেভাবে মানুষকে চলার পথ দেখিয়ে গেছেন, পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, সাধক বামাখ্যাপা,
শ্যামাচরণ লাহিড়ী, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী, এনারা যে কত পথ দেখিয়েছেন, বাংলার মানুষ তাদের কতটুকু ফলো করেছেন আপনি সেটা বলুন দেখি আগে। কটা লোক ফলো করে এই সমস্ত আদর্শের কথা কেউ শোনে না। আদর্শের কথা যদি কেউ শুনতো, বাংলার মতো এত মহামনীষীর জন্ম, এত সিদ্ধ সাধকের জন্ম সাধারণত পশ্চিমবঙ্গ ছাড়া আর কোনো প্রভিন্সে জন্মেছেন কিনা তার সন্দেহ আছে। কিন্তু আমাদের বাংলার মানুষ এ সমস্ত লোককে পেয়েও তাদের কাছ থেকে কিচ্ছু গ্রহণ করতে পারেনি। স্বামী বিবেকানন্দ যখন বিশ্বজয় করে এসেছেন, তখনও তাকে শোভাবাজারের রাজবাড়িতে তাকে সম্বর্ধনা দেওয়ার সময় তাকে শূদ্র বলে তাকে নামিয়ে দেওয়া হয়েছিল, এমনি চলে যাবার পর গোবর দিয়ে জায়গাটা ধুয়ে দেওয়া হয়েছিল। এই হলো বাংলার কালচার। বাংলায় সাধারণত সাধু সন্ন্যাসীরা মানে সম্মান পেয়েছেন কবে? যখন তিনি দেহ রেখেছেন তারপরে। আর তার আদর্শ যদি বলেন, বিবেকানন্দের যে আদর্শ, নেতাজির যে আদর্শ, রামকৃষ্ণ ঠাকুরের যে আদর্শ, তাদের যা বাণী, সেই বাণীর কটা অক্ষর কে পালন করে? 23শে জানুয়ারি তিনিও একজন বিপ্লবী শুধু নন, তিনি একজন সাধক মানুষও ছিলেন। পরবর্তীকালে তাকে নিয়ে অনেক জটিলতা আছে, গুমনামি বাবা হয়ে গিয়েছিলেন বা তিনি নেতাজি গুমনামি বাবা কিনা, এই নিয়ে অনেক প্রশ্ন আছে। দেখুন বাবা, আপনারা সাধক মানুষ, আপনারা সন্ত মানুষ, এই কথা ভীষণ জানতে ইচ্ছা করে। এই গুমনামি বাবার কথা আপনি নিশ্চয়ই শুনেছেন। গুমনামি বাবার কথা আমি শুনেছি, কিন্তু শোনা কথায় তো বিশ্বাস করা যাবে না, চাক্ষুষ না দেখে তাকে বিশ্বাস করা যায় না। নেতাজি বেঁচে আছেন আমাদের বাঙালির অন্তরে, ভারতবাসীর অন্তরে বেঁচে আছেন তিনি। তার জন্য কোনো গুমনামি বাবার প্রয়োজন পড়ে না। নেতাজি আমাদের হৃদয়ের মধ্যে বেঁচে আছেন, হৃদয়ের মধ্যে থাকবেন যতদিন এই বাংলা, আমাদের পশ্চিমবঙ্গ থাকবে, ভারতবর্ষ থাকবে, ততদিন যদি মানব জাতি যতদিন থাকবে, ততদিন কিন্তু নেতাজি আমাদের হৃদয়ের মধ্যে অবস্থান করবেন, এইটুকু বলতে পারি আমি। এখনো পর্যন্ত তার মৃত্যু রহস্য খোলাসা হলো না। মৃত্যু রহস্যটা খোলা হবে কি করে? তিনি তো নিজে আত্মগোপন করে আছেন। মানুষ যদি আত্মগোপন করে থাকে, তাকে খোলাসা করবে কে? কারোর তো সাধ্য নাই। তিনি তো ইংরেজদের চোখে ধুলি দিয়ে তিনি বেরিয়ে চলে গেছেন। জানতে চাই যে কৃতকর্মের কারণে কেউ যদি সরে যায়, তাতে কি বাংলার সাধু সন্তরা, এই কুম্ভে আপনি গেলেন, তাতে কি আপনাদের ওপরে কোনো প্রভাব পড়েছে বাংলার সাধু সন্তদের ওপরে? বা বাংলার সাধু সন্তরা কি তাদের পূর্ণ সম্মান পাচ্ছেন না? আমি 1965 সাল থেকে, আমি 60-61 থেকে ঘুরে বেড়াই। 65 সাল থেকে আমি এই আখড়ার সঙ্গে, দশরামি আখড়ার সঙ্গে যুক্ত। কখনো আমাকে কোনোদিন বাঙালি বলে অসম্মান করেছিলেন এরকম শোনা যায় না, বরং তারা সম্ভ্রমের সাথে আমাকে চোখে দেখতেন। যেহেতু আমরা শক্তি সাধক এবং শক্তি সাধনা করি, তারা সেই জন্য আমাদের বিশেষ সম্মান দিতেন। এখনও যে মহামণ্ডলেশ্বর হওয়ার জন্য আমরা গেছি, আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, যিনি আমাকে করেছেন হরিগিরি মহারাজ 14টা আখড়ার সেক্রেটারি, উনি সঙ্গে সঙ্গে উঠে এসে আমাকে বললেন বসুন করে চেয়ারে এগিয়ে দিয়েছেন। যদি বাংলাকে ভালো না বাসতেন, বাঙালিকে ভালো না বাসতেন, তাহলে ওনার প্রয়োজনও ছিল না। ওনার মতন বড় একজন সাধক, অত বড় উচ্চ পদে আসীন, তিনি নিজে আমাকে বললেন ওনাকে চেয়ার দিয়ে বসাও। তারপর আমি যখন বলেছি, দেখো আমি কিন্তু তোমার চেয়ে বয়সে বড়, তখন উনি নিজে পাশে বসিয়ে আমাকে করেছেন, সম্ভাষণ করেছেন। তাহলে সেখানে আমি কি করে বলবো যে বাঙালি আমাদের বাংলার লোককে করা হয়? এবং একজনকেই উনি মহামণ্ডলেশ্বর করে দিলেন আমাকে, একজনকেই, বাংলা থেকে একজনকে উনি মহামণ্ডলেশ্বর করলেন, আমাকে করে দিয়েছেন এবং বলেছেন যে আপনি তন্ত্র জগতের বিরাট অধীশ্বর, আপনাকে আমি আমাকার পীঠাধীশ্বর বানিয়ে দিচ্ছি। এই তন্ত্র সাধনা করা মানুষের উপকারের জন্যে না অপকারের জন্যে, ক্ষতির জন্যে? তনু ত্রায়তে ইতি তন্ত্র, যার দ্বারা দেহের মুক্তি হয় সেটা হচ্ছে তন্ত্র। তন্ত্র মানে মদ মাংস বা সুরা খাওয়া, এগুলি কিন্তু নয়। এগুলো হচ্ছে তন্ত্রের ভিতরে আছে, কিন্তু স্থূলম আকার। এগুলো তন্ত্রের প্রকৃত সাধন কিন্তু সূক্ষ্ম আকারে আসতে হয়। সূক্ষ্ম আকারে আসলে তবে তার সাধন সিদ্ধি সহজ সরল হয়। স্থূলম আকার থেকে সাধারণত সূক্ষ্ম আকারে আসে। আমাদের তন্ত্রেতে মূল সাধন হচ্ছে ত্রিবেণী সাধন। ত্রিবেণী সাধন যদি সে কোনো সাধক না করে শুধু বই পড়ে যদি ওই মাছ মাংস মদ খেয়ে যদি মনে করে সে বড় সাধক হতে পারবে, কখনো পারবে না। ত্রিবেণীর সাধনা সব থেকে বড় সাধনা। ত্রিবেণীতে আমরা যেমন ডুবে মুক্ত হই, যে ত্রিবেণীতে ডুবে যেমন আমরা মুক্ত হই, তেমনি ত্রিবেণীতেই আমরা যুক্ত হই।
এই জিনিসটা সাধক যদি জানতে পারে বা জানে, তাহলে সে সিদ্ধ সাধক হয়। এবার আপনাকে বলি ত্রিবেণীতে মুক্ত হচ্ছে কি করে। ত্রিবেণী হচ্ছেন কুলকুণ্ডলিনী, সেখানে ইড়া, পিঙ্গলা, সুষুম্না 3টি নাড়ি আছে। সেই নাড়ি ক্রমাগত চলতে চলতে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আজ্ঞায় গিয়ে ওখানে রেস্ট নিচ্ছেন। সেখানে ইড়া, পিঙ্গলা, সুষুম্না গিয়ে স্থগিত হয়ে গেল, হয়ে গিয়ে কূটচক্র সেখানে কিন্তু জাগ্রত হচ্ছে। কূটচক্র জাগ্রত হলে তবে তার দিব্য দৃষ্টি আসে। এইবার এই জগৎটাকে পার হয়ে যখন উপরের দিতে যাবে, সেখানে অনন্ত জ্যোতি, অনন্ত জ্যোতি, অনন্ত জ্যোতি, জ্যোতি ছাড়া সেখানে কিচ্ছু নেই। ইপিড়ো মাধারে মাতর চমকেও রূপ রাশি, তাই যোগী ধ্যান করে হয়ে গিরি গুহাবাসী। সেই অনন্ত জ্যোতির সন্ধানে সে চলে যায়। এই রাস্তাটা সেখানে যে যেতে পারে, ব্ল্যাক হোলটা পার হয়ে পৃথিবীর বাইরে, সেই জ্যোতির সন্ধান পাবে, সেই অমৃতের সন্ধান সেই পাবে, তাছাড়া পাওয়া সম্ভব নয়। আগে মুক্ত, মুক্ত থেকে যুক্ত, যুক্ত থেকে একদম ব্রহ্মের লয় হয়ে যাবে সে। এই ব্ল্যাক হোলের উপরে গেলেই আস্তে আস্তে লয় যোগে সে সাধন সিদ্ধি লাভ করে যাবে। যতক্ষণ কথা বলছি মহারাজের সাথে মনে হচ্ছে আরও কিছু কথা বলি। এটা যেন নেশার মতন হচ্ছে আমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে। এত প্রাণের কথা, এতটা আবেগ দিয়ে মহারাজজি আমাদেরকে বোঝাচ্ছেন, আমার বিশ্বাস করুন আমার গায়ে কাঁটা দিচ্ছে। আমি এই মুহূর্তে শুধু চাইবো যে মহারাজজি যেন আমাদেরকে ঠিক এভাবেই আগামীতে এভাবেই পথ দেখান, পথ চলা যেন আমাদের খুব সহজ সরল হয়। শুধু একটি বিষয় আপনাদেরকেও বলবো যে মহারাজজি এই মুহূর্তে বাংলার অন্যতম মহামণ্ডলেশ্বর, এবং তিনি বাংলা, উড়িষ্যা এবং আসামের মহামণ্ডলেশ্বর। ফলে তিনি আজকে তন্ত্র সাধনা নিয়ে যে কথাও বলছেন, তা সত্যি ভেবে দেখবার মতন। আপনি নিজেকে আরও একবার নিজেকে সমর্পণের দৃষ্টিভঙ্গিতে দেখুন, নিজেকে সমর্পণ করুন, এবং তাতেই বোধহয় আপনার হৃদয়ে ঈশ্বরের বাস। ক্যামেরায় লোকনাথের সাথে রামকৃষ্ণ সিনহা।